ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুদকে শত শত অভিযোগ জমা পড়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা হয়, যা একটি নতুন রেকর্ড হতে যাচ্ছে বলে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন। দুদকে দেওয়া একাধিক অভিযোগে বলা হয়, প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা রয়েছেন অভিযোগকারীদের মধ্যে। ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তারা তুলে ধরেছেন। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। অভিযোগ, এই ছাত্র উপদেষ্টা ১,০০০ কোটি টাকা দুর্নীতি করেছেন, যার মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, অর্থ পাচার এবং অবৈধ বিটকয়েন লেনদেন। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধেও প্রায় ১ ডজন অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম টিভি চ্যানেলের লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়ে গেছেন। বলা হচ্ছে, ফয়েজকে বিদেশ যেতে সহায়তা করেন প্রফেসর ইউনূস, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করলে ফেঁসে যেতে পারেন খোদ সাবেক প্রধান উপদেষ্টা। সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত ৮টি অভিযোগ এখন পর্যন্ত জমা হয়েছে বলে জানা গেছে। অভিযোগগুলোর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ অন্যতম। এছাড়াও রিজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগও করা হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। রিজওয়ানার স্বামী কি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন? এমন প্রশ্নে দুদকের তদন্ত চেয়েছেন একজন। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন, অবৈধ লেনদেন করেছেন বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সাথে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করা হয়েছে। দুদক জানিয়েছে, বর্তমানে এসব অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে। প্রাথমিক সত্যতায় পাওয়া গেলে আনুষ্ঠানিক অনুসন্ধান ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।